الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام قرآن عجب شیشہ خلاق نبی ہے قرآن عجب شیشہ اخلاق نبی ہے کوكب کو یہی فخر کے وہ مصطفیٰ بھی ہے کوكب کو یہی فخر کے وہ مصطفیٰ بھی ہے یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں اکثر ور کونین سمجھا ہے جنہیں خلق میں اکثر ور کونین یاسین سے مولا نے کبھی اس کو پکارا یاسین سے مولا نے کبھی اس کو پکارا حامیم کو بھی اور کبھی طاسین و اشارہ حامیم کو بھی اور کبھی طاسین و اشارہ ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم شاخوں کی لچک میں قد آقا کا تکلم والفجر میں ہے صبح رسالت کی بشارت والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے نور نبوت کی شہادت والعصر میں ہے نور نبوت کی شہادت واللیل میں ہے زلف محمد کا ترنم والشمس میں رخسار احمد کا تبسم والشمس میں رخسار احمد کا تبسم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাদেরকে আজকে জুমায় আসার তৌফিক দান করেছেন এই জন্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু সামনে থেকে বসি তাহলে আমাদের অনেক সওয়াব হবে, জুমার ফজিলত আমরা পাব। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইখলাস সম্পর্কে। সূরাতুল ইখলাসের তাফসীর নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনে 112তম সূরা। কোরআনের ছোট সূরা সমূহের মধ্যে হতে ইখলাস অন্যতম একটি ছোট সূরা। সূরাতুল ইখলাসের অনুবাদ কি সেটা আমরা একটু শুনি। সূরাতুল ইখলাসের অনুবাদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন
যে আল্লাহ পাক একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ পাকের সমকক্ষ সমতুল্য কেউ নাই। এ হচ্ছে সরল অনুবাদ। সূরাতুল ইখলাস কেন নাযিল হয়েছে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল যখন মক্কার মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে মক্কার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা বলো। তখন মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলো যে আপনি কোন খোদার দাওয়াত দিচ্ছেন? আমরা তো অনেক খোদার ইবাদত করি, তো আপনার খোদার পরিচয় কি? আপনার রবের পরিচয় কি? তারা আল্লাহ রসুলকে বলতে লাগলো যে আমাদের কাবা ঘরে 360টা মূর্তি আছে খোদা, তাতেও আমাদের হয় না, আমরা চিন্তা করতেছি আরো কিছু মূর্তি বানানো যায় কিনা। তাহলে আমাদের মূর্তি অসংখ্য, তা আপনি যেই খোদার দাওয়াত দিচ্ছেন সেই খোদা কয়জন আপনি আমাকে বলুন, আমাদেরকে বলুন। এরপরে তারা আল্লাহ রসুলকে বলতে লাগলো যে আপনার খোদা খায়নি, খাবার দাবার খায়, আপনার খোদার ছেলে মেয়ে আছে কিনা? আমাদের তো খোদা আছে, খোদার স্ত্রীও আছে, ভগবান থাকলে ভগবতী আছে, ঈশ্বর থাকলে ঈশ্বরই আছে, তো আপনার খোদার স্ত্রী আছে কিনা, ছেলে মেয়ে কয়জন একটু বলেন। তারপরে আপনার খোদার হাত পা কয়টা? আমাদের খোদার তো অনেক হাত পা। আপনার খোদা কিসের তৈরি? আমাদের খোদা কোনোটা মাটির তৈরি, কোনোটা কাঠের তৈরি, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার। তো আপনার খোদা কি দিয়ে তৈরি আমাদেরকে বলুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, তারা জিজ্ঞেস করে যে আপনার খোদা কয়জন? আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক একজন, একক, অদ্বিতীয়, একাধিক আল্লাহ নয়। কোরআনুল কারীমে এখানে আহাদ বলা হয়েছে, আহাদ, ওয়াহিদ বলা হয়নি। আরবিতে এককে বলা হয় ওয়াহিদ, কিন্তু কোরআন বলেছে আহাদ, কারণ একের পরে দুই আছে না, একের পরে দুই আছে। এই জন্য আল্লাহ পাক এক না বলে বলেছেন একক, তারপরে আর কোনো আল্লাহ নাই, তিনি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আপনি তাদেরকে বলুন যে আল্লাহ পাক অমুখাপেক্ষী। তারা যেটা চায় যে আল্লাহ পাক খায়নি, ওনার ছেলে সন্তান আছে কিনা, স্ত্রী আছে কিনা, এই ধরনের কথাবার্তা তারা যেগুলি বলে, আপনি বলুন আল্লাহ পাক এই সব কাজ থেকে অমুখাপেক্ষী, ওনার খাবার দাবারের কোনো প্রয়োজন হয় না। কারণ মূর্তির যে ইবাদত করা হয় ওই মূর্তি হচ্ছে মৃত, জীবিত না। বলেন তো মূর্তির কি প্রাণ আছে? না, সে তো মৃত। তো যে ইবাদত করতেছে সে জীবিত।
তো আল্লাহ পাক পৃথিবীতে দেখিয়ে দিলেন যে তোমরা যে মূর্তির ইবাদত করছো, এই মূর্তি তো মৃত, আর তুমি একজন জীবিত মানুষ, মৃত মানুষের ইবাদত কিভাবে করো? জিজ্ঞেস করা প্রয়োজন বিবেককে যে একজন জীবিত মানুষ একটা মৃত মূর্তির ইবাদত কিভাবে করে। তারা যখন মূর্তির সামনে ইবাদত করে, আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে এই মূর্তি তাদের কোনো ভালো খারাপ কিছুই করতে পারে না। মূর্তির সামনে তারা খাবার রাখে, মূর্তি সেই খাবারগুলো খেতে পারে না। তো যে মূর্তি নিজের খাবার খেতে পারে না, যেই মূর্তি মৃত, সেই মূর্তি তোমাদেরকে কিভাবে তোমাদের উপাস্য ইলাহ রব হতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করছেন কিভাবে হতে পারে। এটা তো একটা স্বাভাবিক বিষয়। একজন জীবিত মানুষ মৃত মানুষের চাইতে উত্তম। মূর্তিটা মৃত, তাহলে তার ইবাদত কিভাবে করা হবে? তারপরে তাদের বিশ্বাস ছিল তাদের মূর্তি যেহেতু খায় না কিন্তু খাবার তো দেয়, তো আল্লাহ পাক খাবার দাবার খায় কিনা, তিনি ঘুমান কিনা? আল্লাহ পাক জানায় দেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কোনো খাবার দাবার গ্রহণ করেন না, তিনি ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাক ঘুমান না। আপনি যে খোদার ইবাদত করবেন, ওই খোদা যদি ঘুমায় তো আপনি কাকে ডাকবেন? একজনের বাড়িতে গিয়ে আপনি তাকে ডাক দিলেন, লোকটা ঘুমায়, তো কি লাভ হবে? তো আল্লাহ পাক বলেন আমার ইবাদত তোমরা করবে, আমি যদি ঘুমাই তো তোমাদের দেখাশোনা করবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। ঘুম থেকে আমি আল্লাহ অমুখাপেক্ষী, খাবার দাবার থেকে আমি আল্লাহ অমুখাপেক্ষী, ছেলে স্ত্রী এই ধরনের সব কিছু থেকে আমি আল্লাহ অমুখাপেক্ষী, এগুলি আমার প্রয়োজন নেই। তারপর আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। কারণ তাফসীরে ইবনে কাসিরে লেখে যেই ব্যক্তি আল্লাযী ইউলাদ, যেই ব্যক্তি জন্মগ্রহণ করে, ইল্লা সায়ামুত, সে মৃত্যুবরণ করে। আর যে মৃত্যুবরণ করে তার সম্পদের ওয়ারিশ হয় তার পরবর্তী। দেখেন, যারা জন্মগ্রহণ করে তারা মরে কিনা? মৃত্যুবরণ করে না? করে। এখন আল্লাহ পাক যদি জন্মগ্রহণ করেন তাহলে তারও মৃত্যু হবে। আর মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সম্পদ পায় অন্যরা। আল্লাহ পাক যদি মৃত্যুবরণ করেন তখন তার তামাম পৃথিবী আসমানের মালিক হবে অন্যরা। এজন্য আল্লাহ পাক বলেন আমি জন্মগ্রহণ করি না, কাউকে জন্ম দিই না, ফলে আমার মৃত্যুও হবে না। আর যেহেতু আমার মৃত্যু হবে না, তাহলে গোটা কুল কায়নাত, আসমান আর জমিনের মালিক আর কেউ হবে না, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন তাকে দেখো আমার সৃষ্টির দিকে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেন সাত আসমানের দিকে তাকায় দেখো, সাত জমিনের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক কত সুন্দর করে আসমান বানাইলাম। আসমানের মধ্যে কোনো খুঁত নাই, কোনো পিলার নাই, আসমানের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি নাই। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বান্দা, তুমি যদি সাত আসমানের দিকে তাকাও তাহলে আমার সাত আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁতভাবে তামাম আসমান যেভাবে বানাইলাম, বান্দা তোমাদেরকেও নিখুঁতভাবে আমি আল্লাহ বানাইলাম।
আপনি আপনার চেহারার দিকে তাকান, চোখ দুইটা আল্লাহ পাক আপনাকে সামনে দিয়েছেন। যদি আল্লাহ এই চোখ দুইটা পেছনে দিত কি অবস্থা হতো? দুইটা হাত দিয়েছেন, আল্লাহ পাক যদি একটা হাত দিত আপনার কি অবস্থা হতো? আল্লাহ পাক বলেন, বান্দা দুইটা পা দিলাম তোমাকে, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, এই দুইটা পা না দিয়া যদি তোমাকে একটা পা দিতাম, জমিনের মধ্যে তুমি হাঁটতে পারতে না। ও বান্দা, এত নিখুঁত ভাবে আমি আল্লাহ বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দিই না, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি না। আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করি, আমি আল্লাহ জন্ম দিই না, সৃষ্টি করে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কাউকে জন্ম দিই না, সৃষ্টি করি। মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জন্ম দিই নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সাতভাগ আসমান সাতভাগ জমিনে আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। বান্দা তুমি নিজেকে একবার চিন্তা করে দেখো, আমি আল্লাহর সমতুল্য এই পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে কি? আছে? আল্লাহর সমতুল্য আর কেউ আছে? না, তিনি আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করবে। বান্দা যত বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা সহজেই নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। কিতাবের মধ্যে লেখে, যারা নাকি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ বেশি বেশি তেলাওয়াত করে, তাদের মতো ভাগ্যবান, তাদের মতো নেককার বান্দা পৃথিবীর জমিনে আর হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন, মদিনা থেকে 60 মাইল দূরে, আপনি তার জানাজা পড়াতে হবে। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, মদিনার থেকে 60 মাইল দূরে এই সাহাবীর জানাজা আমি কিভাবে পড়াবো? জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। কিতাবের মধ্যে লেখে, ওই সাহাবী যেই জায়গায় ইন্তেকাল করেছে, জিবরাইল আমিন সেই জায়গায় সাহাবীর লাশ এইভাবে তুলে ধরেছে। জিবরাইল যখন সাহাবীর লাশ উপরের দিকে তুলে ধরলো, আল্লাহর হাবিবের চেহারার থেকে 60 মাইল দূরে এই বিশাল পথ, সব ধরনের পথ আল্লাহ পাক দূর করে দিয়ে সাহাবীর লাশ আল্লাহর রাসূলের সামনে আল্লাহ পাক উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল মদিনায়, সাহাবীর বাড়ি মদিনা থেকে 60 মাইল দূরে। জিবরাইল আমিন এভাবে লাশ ধরলেন আর আল্লাহ রাসূল দেখতেছেন। বলেন দেখি, আমরা ভিডিও কলে কথা বলি কিনা? বলি না? যার সাথে কথা বলছেন তিনি ইউরোপে, আপনি বাংলাদেশে, কিন্তু তার চেহারা আপনি দেখছেন। এই জন্য পৃথিবী যত আধুনিক হবে, ইসলাম বোঝা তত সহজ হবে। ভিডিও কলে আপনি যার সাথে কথা বলছেন সে ইউরোপে, আপনি কোথায়? বাংলাদেশে, কত হাজার মাইল দূরে, কিন্তু আপনি তাকে দেখছেন। ঠিক এইভাবে আল্লাহ পাক সাহাবীর লাশ আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেছেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল, তাহলে জানাজার নামাজ শুরু হয়ে যাক। নবীজি তাকে দেখে সূর্যের আলো কমে গেছে, দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার লাগে।
আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল, দিনের বেলা সূর্যের আলো কেন ভালো করে দেখা যায় না? কেন অন্ধকার অন্ধকার লাগে? জিব্রাইল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর জানাজায় আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। ফেরেশতাদের কারণে এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। নবীজি ডাক দিয়া বললেন, জিব্রাইল, আমার এই সাহাবীর কোনো বিশেষ আমল আছে যে আমলের কারণে আসমান থেকে অগণিত ফেরেশতা আসে? জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর উপর খুশি হইয়া তার জানাজায় আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি কি তেলাওয়াত করতেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরা। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাস্তা দিয়ে হাঁটা যায়। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, তুমি থাকো আসমানে আর আবু যর গফারি থাকে জমিনে। তুমি আসমানের জিব্রাইল, জমিনের আবু যর গফারিকে কিভাবে চেনো? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি জিব্রাইল চিনি না, গোটা আসমানের ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। আল্লাহর নবী বলেন, কি কারণে, কি এমন আমল করে যার কারণে তামাম আসমানের ফেরেশতারা তাকে চেনে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা এত বেশি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া গোটা আসমানে ঘোষণা করেছে, হে আসমানের ফেরেশতারা, আমার বান্দা আবু যর গফারি সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, তোমরা সকলে আবু যর গফারিকে ভালো করে চেনে নাও। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস বেশি করে তেলাওয়াত করতেন। এই জন্য আবু যর গফারিকে, এটা হাদিস বলতেছে, আবু যর গফারিকে গোটা আসমানের ফেরেশতারা চিনত। কি পরিমাণ দাম সূরাতুল ইখলাস! হযরত আনাস হাদিস বর্ণনা করেন, মসজিদে কুবার মধ্যে একজন ইমাম প্রতিদিন আমাদের নামাজ পড়াতেন। ইমাম সাহেব প্রতি ওয়াক্তে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। ফজরের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, জোহরের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, আসরের নামাজে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, এশার নামাজে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ। সাহাবায়ে কেরাম বিরক্ত হইয়া তাকে জিজ্ঞেস করলেন, ভাই, গোটা কোরআন আপনার সামনে, আপনি গোটা কোরআন বাদ দিয়ে কুল হুয়াল্লাহ কেন বেশি করে তেলাওয়াত করেন? আপনি এটা বাদ দিবেন? মসজিদে কুবার ইমাম সব সাহাবায়ে কেরামকে একত্রে করে ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের ইন আহবাবতুম আন আউম্মাকুম,
তোমাদের যদি ভালো লাগে আমাকে ইমাম হিসেবে রাখতে পারো, ওয়া ইন কারিহতুম মা তারাকতুম, ভালো না লাগলে ইমামতি থেকে বিদায় দিতে পারো, মা আনা বিতারিকিহা, এরপরও আমি কুল হুয়াল্লাহ ছাড়ব না। সহিহ বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার মধ্যে এই লোক শুধু কুল হুয়াল্লাহ পড়ে। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি কুল হুয়াল্লাহ পড়ো? সে জবাব দিল, হুব্বুকা ইয়াহা, কুল হুয়াল্লাহ সূরা পড়তে আমার বেশি ভালো লাগে। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তুমি যেহেতু কুল হুয়াল্লাহ পড়তে তোমার বেশি ভালো লাগে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহ সূরা তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি কুল হুয়াল্লাহ পড়তেন। এখন যদি ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে কুল হুয়াল্লাহ পড়ে কি অবস্থা হবে? কিন্তু তিনি দিল থেকে পড়তেন কুল হুয়াল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, একদিন আল্লাহর নবীর সাথে আমরা হেঁটে যাচ্ছি, এক ব্যক্তি কুল হুয়াল্লাহ পড়ছে। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলে, বা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? নবী বলেন, ওয়াজাবাতিল জান্নাহ, যে ব্যক্তি একটু আগে কুল হুয়াল্লাহ পড়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ এটা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারে না এমন কেউ আছে? সবাই পারে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, উনশিদু ইলাইকুম, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার সামনে আসো। সাউকরাউ আলাইকুম তাআদুলু সুলুসুল কুরআন, আমি এখনই তোমাদের সামনে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পাশে জমা হলেন। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকলে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি তেলাওয়াত করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম একে অপরকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী বলেছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে 10 পারা, কিন্তু তিনি 10 পারা তেলাওয়াত না করে শুধু কুল হুয়াল্লাহ পড়লেন, আবার চলে গেলেন। কিছুই বুঝলাম না। একটু পরে আল্লাহর নবী আবার আসলেন, ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আমি ঘোষণা করেছি পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। শুনে রাখো, কুল হুয়াল্লাহু আহাদ তাআদুলু সুলুসুল কুরআন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। ওয়াসানিয়ান, আর যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। ওয়াসালিসান, আর যেই ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবে, হে সাহাবায়ে কেরাম, तमाम পৃথিবীর মানুষকে জানায়া দাও, আমার বান্দারা কোরআনুল কারীম পড়তে জানে না, কোনো অসুবিধা নাই। বড় সূরা পারে না, কোনো সমস্যা নাই। বড় আয়াত পড়তে জানে না, কোনো সমস্যা নাই। আমার কোনো বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়তে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলোচনা গুরুত্বপূর্ণ কিনা বলেন দেখি? খুবই গুরুত্বপূর্ণ কথা। কয়বার পড়লে 1 খতম? 3 বার। এই সূরা পারে না এমন কেউ আছে? না, সবাই পারে। কিন্তু অলসতা, 3 বার পড়লে 1 খতম।
এবার আসেন 10 বার পড়লে কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি কুসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বিশাল একটা প্রাসাদ নির্মাণ করবে। কয়বার তেলাওয়াত করলে? 10 বার। ওয়ামান ক্বারাআহা 20, আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহ 20 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি কসরাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 2টা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। ওয়ামান ক্বারাআহা 30, আর যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে, সালাসাতু কুসুরি ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য 3টা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস কি বলল? কুল হুয়াল্লাহ যদি কেউ 10 বার তেলাওয়াত করে, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। যদি কেউ 20 বার তেলাওয়াত করে, 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। আর কেউ যদি 30 বার তেলাওয়াত করে, 3টা প্রাসাদ জান্নাতে নির্মাণ করা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। কত গেল? 30। তাফসীর ইবনে কাসীরে লেখে, ওমান ক্বারাআ 50 কুল হুয়াল্লাহ, যদি কেউ দৈনিক 50 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, কতবার? 50 বার তেলাওয়াত করে, গুফিরাত লাহু যুনুবা 50 সানা, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। কি পরিমাণ ফজিলত! কতবার তেলাওয়াত করলে? 50 বার তেলাওয়াত। এটা ইবনে কাসির থেকে বলছি। 50 বার তেলাওয়াত করলে 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। কত গেল? 50। এরপরে ওয়ামান ক্বারাআ 100 মাররা, আর যদি কেউ দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, তো আল্লাহ পাক বলেন, উদখুল ইয়ামিনাকাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, সোজা জান্নাতে প্রবেশ করো, সোজা জান্নাতে চলে যাও, যদি কেউ 100 বার তেলাওয়াত করে। ওয়ামান ক্বারাআ 200, আর যদি কেউ 200 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, তো আল্লাহর নবী বলেন, গুফিরাত লাহু 200 যুনুবা সানা, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব! তাহলে সারাংশ কি? আমরা আজকে সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে কথা বললাম, যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ এর সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। যদি কোনো ব্যক্তি 20 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। আর যদি কেউ 30 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করা হবে। এরপরে যদি কেউ দৈনিক কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 50 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদি কেউ দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে বলবেন, কোনো হিসাব নাই, সোজা জান্নাতে চলে যাও। আর যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ দৈনিক 200 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কি পরিমাণ সওয়াব যেটা আমরা এখন শুনলাম! অনেক ফজিলত, ছোট সূরা, ফজিলত অনেক, কিন্তু মানুষ এটা থেকে উদাসীন, আমল করে না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা সকলেই বাসা বাড়িতে মা বোনেরা সকলেই অবসর সময় পাইলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরা তেলাওয়াত করব। আপনি কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, বেশি করে আপনি কুল হুয়াল্লাহ পড়েন। কিছুই পারেন না, বেশি করে কুল হুয়াল্লাহ পড়েন। অনেকে আছে না যে কোরআন শরীফ পড়তে পারে না,
আছে, আর বয়স এমন এক পর্যায়ে আসছে এখন তার পক্ষে আর কোরআন শেখা সম্ভব না। তার উচিত বেশি করে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করা, কারণ যার জীবনে কুল হুয়াল্লাহ যত বেশি হবে সে তত দ্রুত জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কেউ কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।